নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। দীর্ঘ ২৬ বছর পর ফের বাংলা সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা অনুপম খের। ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালির পর এবার তিনি ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথ উদ্যোগে প্রযোজনা করতে চলেছেন নতুন বাংলা ছবি শুরু থেকে শুরু। সৌমিক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিতে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, পাওলি দাম ও রাহুল বোস। সম্পর্কের টানাপোড়েন এবং বাবা মেয়ের আবেগঘন বন্ধনকে কেন্দ্র করে এগোবে ছবির কাহিনী। পাহাড়ি প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে এক দম্পতির জীবনের গুরুত্বপূর্ণ মোড় উঠে আসবে। বহুদিন পর বাংলা ছবিতে বাইরের বিনিয়োগ আসায় আশাবাদী প্রযোজক মহল। চলতি বছরের শেষ দিকে ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলা সিনেমার জন্য এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা আর মাধবন। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানের পর এক নৈশভোজে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের একটি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বর্তমানে নিট প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত নানা অভিযোগ ও শিক্ষার্থীদের অসন্তোষের আবহে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই অভিনেতার এই উপস্থিতিকে সমালোচনার চোখে দেখছেন এবং তার অভিনীত শিক্ষা ব্যবস্থা ভিত্তিক জনপ্রিয় ছবির প্রসঙ্গও টেনে এনেছেন। অন্যদিকে একাংশের মতে এটি ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিক ও সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে ছবিটি প্রকাশ্যে আসার পর নেট মাধ্যমে মতভেদের ঝড় উঠেছে। এরই মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এলো। ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় নতুন মোড়। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সুপ্রিম কোর্টে দায়ের করা বিশেষ আবেদন স্বেচ্ছায় প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তার বিরুদ্ধে ইডির চার্জশিট খারিজের আর্জি আর শীর্ষ আদালতে বিবেচিত হবে না। জ্যাকলিন জানিয়েছেন তিনি সরাসরি ট্রায়াল কোর্টে নিজের নির্দোষিত প্রমাণ করতে চান এবং ইতিমধ্যেই আদালতে তিনি দাবি করেছেন অভিযোগগুলির কোনো ভিত্তি নেই এবং তিনি বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। এই মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর ও আরও কয়েকজনের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। ইডির অভিযোগ, সুকেশের কাছে বিপুল মূল্যের উপহার পেয়েছিলেন জ্যাকলিন। যদিও অভিনেত্রীর দাবি তিনি টাকার উৎস সম্পর্কে কিছুই জানতেন না। আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্থান অস্কার একাডেমির সদস্য পদে আমন্ত্রণ পেলেন ভারতের ৬ জন বিশিষ্ট চলচ্চিত্রকর্মী। এবারের তালিকায় রয়েছেন পরিচালক সুরকার বিশাল ভরদ্বাজ, সম্পাদক দীপা ভাটিয়া ও এ শিখর প্রসাদ, কস্টিউম ডিজাইনার একা লখানি, কাস্টিং ডিরেক্টর দিলীপ শঙ্কর এবং অ্যানিমেটর অভিনীত কর। ভারতীয় সিনেমায় তাদের দীর্ঘদিনের অবদান এবং আন্তর্জাতিক মানের কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৫২৯ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে এবছর সদস্য পদের জন্য আমন্ত্রণ জানিয়েছে একাডেমি। সদস্য পদ গ্রহণের পর তারা অস্কারের ভোটিং প্রক্রিয়ার অংশ হওয়ার সুযোগ পাবেন। গত বছরের পর এবছরও একাধিক ভারতীয় শিল্পীর এই স্বীকৃতি দেশের চলচ্চিত্র জগতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও শক্তিশালী করল। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথপ্রভু। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার বেবি বাম্প ঘিরে আলোচনা শুরু হলেও তখন এ বিষয়ে মুখ খোলেনি অভিনেত্রী। তবে নতুন ছবির সাফল্য উদযাপনের অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান ছবির নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত, যেমন তিনি একই সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সামান্থা বলেন, হাতে থাকা কাজ শেষ করেই কিছুদিনের জন্য মাতৃত্বকালীন বিরতিতে যাবেন। এই সুখবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী। গত বছরের ডিসেম্বরে পরিচালক রাজ নেদুমেরুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামান্থা। ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে এবার মাতৃত্বের নতুন সফর শুরু করতে চলেছেন তিনি। তার এই নতুন যাত্রা ঘিরে উচ্ছ্বসিত অনুরাগীরাও।
পদ্মসম্মান গ্রহণের পর হুইল চেয়ারে দেখা যাওয়ার গায়িকা অলকা ইয়াগনিকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল অনুরাগীদের মধ্যে। তবে সমস্ত জল্পনায় ইতি টেনে নিজেই জানিয়েছেন বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছেন। তার কথায় দীর্ঘক্ষণ অনুষ্ঠানে থাকার কারণে ক্লান্তি অনুভব করায় বেরোনোর সময় হুইল চেয়ারের সাহায্য নিয়েছিলেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি অনুরাগীদের ভালোবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্ষিয়ান শিল্পী। সম্প্রতি পদ্ম সম্মানে সম্মানিত হওয়ায় কেন্দ্রীয় সরকার ও দেশবাসীকেও ধন্যবাদ জানান গায়িকা। দীর্ঘদিনের শারীরিক লড়াইয়ের মধ্যেও তিনি আশাবাদী এবং আগামী দিনের পথ চলার জন্য সকলের আশীর্বাদ কামনা করেছেন। টলিখালি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।